কোচিং এ ঢুকে ঘরের চারপাশটায় চোখ বুলিয়ে নেয় অনিতা। দেখে রনু আজকেও পড়তে আসেনি। কালী পুজোর আর মাত্র 2 দিন বাকি। দীপাবলির জন্য গোটা শহরে যেন একরাশ আলো নেমে এসেছে। কালী পুজোর জন্য কোচিং বন্ধ থাকবে 4 দিন, তারপর আবার সবার সঙ্গে দেখা হবে। অনিতা খুব করে চাইছিল রনু যেন আজকে পড়তে আসে, ওকে অনেক কথা বলার আছে অনিতা। কিন্তু রনু পড়তে না আসায় গোটা কোচিং ক্লাসটাই যেন বেকার বলে মনে হচ্ছিল অনিতার। দূরে মাইকের থেকে থেকে বেজে উঠেছে শ্যামা সঙ্গীত। দুর্গাপুজোর পর বাতাসে শীতের ছোঁয়া বেশ টের পাওয়া যায়। পড়া শেষের পর হঠাৎ কেউ একজন "হ্যাঁ, রনু তো, রনু তো" বলে চিৎকার করে উঠল। অনিতার কানে শব্দটা আসা মাত্রই অনিতা ছুটে যায় সেদিকে। তখনই অনিতার হাত ধরে কেউ টেনে নিয়ে যায় পাশের এক গলিতে। "আমাকে এখানে আনলি কেন? আর তুই পড়তে..." প্রশ্ন শেষ করতে পারে না অনিতা। তার আগেই রনু একটা ব্যাগ ধরিয়ে দেয় অনিতার হাতে, যার মধ্যে রয়েছে কয়েক প্যাকেট তারাবাজি। "এগুলো কি?" কিন্তু অনিতার কোনো প্রশ্নেরই উত্তর না দিয়ে রনু ওকে সাইকেলটায় চেপে বসতে বলে, আর অনিতাকে নিয়ে চলে যায় গঙ্গার ঘাটে। সেখানে কিছু বাচ্চাদের দীপাবলির আলো উপহার দেয় অনিতা আর রনু। কিছুক্ষণ পর ওদের মধ্যে নীরবতা কাটিয়ে অনিতা বলে, "তুই কিভাবে জানলি এটা আমার ইচ্ছে ছিল?" রনু মাথা নিচু করে মুচকি হেসে বলে, আসলে ভালোবাসার মানুষের পছন্দ অপছন্দের খোঁজ খবরগুলো না রাখতে হয়। "তুই আমায় ভালোবাসিস?" অনিতা জিজ্ঞেস করে। রনু পকেট থেকে একটা তারাবাজির প্যাকেট বার করে অনিতার দিকে দিয়ে বলল, সবাই তো গোলাপ দিয়ে বলে, তাই না? আমি আমি না হয় এই তারাবাজিগুলো তোকে দিয়ে বললাম ভালোবাসি। দীপাবলি